আসসালামু আলাইকুম দর্শক, আনোয়ার টিভির ঈদ সংবাদে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি আনোয়ার টিভির সিনিয়র সাংবাদিক কমরেড লাদেন। খবরটি সরাসরি প্রচারিত হচ্ছে নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে। বিস্তারিত থাকছে আমার এই প্রতিবেদন। স্বাধীনতার 54 বছর পর এবার এক ভিন্ন চিত্র দেখা গেল দেশের সড়ক পরিবহনে। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়ার অভিযোগ থাকলেও এবার ঘটেছে ঠিক তার উল্টোটা। কোথাও বাড়তি ভাড়া নেওয়া হয়নি, বরং যাত্রীদেরকে 500-1000 করে ঈদ সালামি দেওয়া হয়েছে। কোথাও কোথাও যাত্রীদেরকে ঈদের মার্কেট করে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এতে পূর্বের সকল রেকর্ডকে ভেঙে চুরমার করে নতুন এক নজির স্থাপন করল বিএনপি সরকার। অন্যদিকে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে ঈদের নামাজে যাওয়ার সময় তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পরে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সংবিধান অনুসরণ না করে একদিন আগে ঈদ উদযাপনের অভিযোগে চাঁদপুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন শিলংপুরী। ঈদের নামাজের শেষে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নামাজ শেষে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে কোলাকুলি করার পর নিজের মোবাইল খুঁজে পাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় তিনি ওবায়দুল কাদেরকে দায়ী করেছেন বলে জানা গেছে। দর্শক, আনোয়ার টিভির পরিবার থেকে আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক।